আপনার ইউটিউব চ্যানেলটি যদি কোনো না কোনো কারণে যদি একবার ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু ওই চ্যানেলটিকে আনফ্রিজ করতে খুব বেশি কষ্টকর হয়ে যায়। ফ্রিজ বলতে আপনার চ্যানেলটি গ্রো করাতে খুব বেশি কষ্ট হবে। আপনার ফ্রিজ হয়ে গেলে আপনার চ্যানেলটিতে বাড়বে না কোনো সাবস্ক্রাইব, বাড়বে না কোনো ভিউজ এবং আপনার চ্যানেলে কোনো গ্রো হবে না, বরং আপনার চ্যানেলটিকে ডাউন হয়ে যাবে। আপনার চ্যানেলে কিন্তু কোনো ভিডিওতে আপনি যত ভিডিও আপলোড করেন, আপনি যতই ভালো কোয়ালিটি, যতই ভালো কন্টেন্ট আপলোড করেন আপনার চ্যানেলে, আপনার ওই চ্যানেলটি যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো রকম কোনো ভিউজ আসবে না এবং আপনি কোনো সাবস্ক্রাইব গেইন করতে পারবেন না। তো আপনি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আনফ্রিজ থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। চ্যানেলটি যদি কোনোভাবে ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু ওই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি আনফ্রিজ করতে চেষ্টা করতে হবে আপনাকে। ফ্রিজে বরফ যেমন জমাট বেঁধে যায়, ঠিক তেমনি আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম সব কিছু কিন্তু জমাট বেঁধে যাবে যদি আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যায়। তো আপনার চ্যানেলটিকে ওই জমাট থেকে রক্ষা করতে কিন্তু আপনাকে আপনার চ্যানেলটিকে ফ্রিজ থেকে বাঁচাতে হবে। যদি কোনো কারণে ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন যে আনফ্রিজ করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ইউটিউব ফ্রিজ চ্যানেলটিকে আনফ্রিজ করে নিতে পারবেন খুব ইজিলি। তো আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলটিকে আনফ্রিজ করতে তাহলে কিন্তু ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি দেখতেছেন টেক বাংলা ট্রিক্স। এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্টার্ট করার আগে একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখা স্টার্ট করবেন। তো আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটি আনফ্রিজ করার জন্য কিন্তু আপনাকে একটি টার্গেট ফিক্স করতে হবে এবং ওই টার্গেট অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। টার্গেটটি অর্থাৎ আপনাকে 30 দিনের 1 থেকে 30 দিনের মধ্যে একটি টার্গেট ফিক্সড করতে হবে। ওই টার্গেটের মধ্যে কিন্তু আপনাকে 3টি কাজ করা যাবে না, অর্থাৎ ওই মাসে এই 30 দিনের মধ্যে কিন্তু এই টার্গেটের ভিতরে কিন্তু আপনাকে 3টি কাজ করা যাবে না। 3টি কাজগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আপনাকে কোনো রকম কোনো সাবস্ক্রাইব কিনা যাবে না, আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোনো রকম কোনো ভিউজ কিনা যাবে না এবং কোনো রকম ওয়াচ টাইমও কিনা যাবে না। আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোনো কিছু কিনা যাবে না, অর্থাৎ ইলিগালি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোনো কিছু নেওয়া যাবে না, গেইন করে নেওয়া যাবে না। যদি আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে, কোনো অ্যাপসের মাধ্যমে যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আনফ্রিজ করতে পারবেন না আপনি কোনোভাবে। তো এই 30 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য কোনো রকম কোনো ভিউজ বা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব কিনবেন না। এরপর নাম্বার 2 হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা অন্যের ভিডিও থেকে বলেন যে ভাই আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করব, সাপোর্ট করলে আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব, ও ভাই প্লিজ আমি ছোট্ট ইউটিউবার আমাকে সাপোর্ট করেন, এরকম কিন্তু অনেক রকম কিন্তু কমেন্ট করে থাকেন। তো এই কমেন্টগুলো কিন্তু করা যাবে না। এই কমেন্টগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আপনি আনফ্রিজ করে নিতে পারবেন না। এরপর নাম্বার 3 হচ্ছে, আপনার ইউটিউবে যত ভিডিও আপলোড করছেন, ভালো কন্টেন্ট হোক আর খারাপ কন্টেন্ট হোক, আপনি কিন্তু ডিলিট করবেন না। আপনি যদি আপনার আপলোড করা ভিডিও, আপনার চ্যানেলে আপলোড করা ভিডিও ডিলিট করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেও আপনি আনফ্রিজ করতে পারবেন না। সো এই 3টি কাজ থেকে কিন্তু এই 30 দিনের মধ্যে এই টার্গেটের ভিতরে কিন্তু এই 3টি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, মাস্ট বি। এরপর হচ্ছে এই 30 দিনে আপনাকে টার্গেটটি পূরণ করার জন্য আপনাকে সর্বপ্রথম 30 দিনের জন্য 30টি অন্তত পক্ষে সর্বনিম্ন 30টি কন্টেন্ট মেক করতে হবে। 30টি ভিডিও ভালোভাবে আপনাকে মেক করে নিতে হবে। ওই 30টি ভিডিওতে কিন্তু আপনাকে ভালো কিছু দেখাতে হবে। ওই 30টি ভিডিওতে কিন্তু ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার সৃজনশীলতা প্রকাশ করতে হবে ওই 30টি ভিডিওর মধ্যে, যাতে আপনার ভিডিওটি দর্শকরা দেখে আপনার নেক্সট ভিডিও দেখতে দর্শকরা উৎসাহিত হয়। এরকম কিন্তু 30টি আপনাকে ভিডিও বানাতে হবে এবং ওই 30টি ভিডিও আপনি কি করবেন, একটি শিডিউল করবেন যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড দিবেন। আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স অনুযায়ী আপনার ভিডিও কোন টাইমে আপনার দর্শক তাকে, আপনার ইউটিউবের সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকে, ওই টাইমে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো আপলোড দিবেন এবং প্রতিদিন কিন্তু আপনি 30 দিনে কিন্তু 30টি ভিডিও আপলোড দিবেন অন্ততপক্ষে। আপনি কিন্তু এই 30 দিনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো গ্যাপ রাখবেন না, কোনো রকম কোনো বড় ধরনের গ্যাপ রাখা যাবে না। যদি গ্যাপ রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আনফ্রিজ করতে পারবেন না। তো আপনি যদি এই টার্গেটটি সম্পূর্ণ শুরু থেকে শেষ A to Z পর্যন্ত যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মাস্ট বি 100% আপনি আনফ্রিজ করে নিতে পারবেন খুব সহজে। আপনি যদি এই প্রসেসটি ফলো করেন তাহলে 100% আপনার চ্যানেলটি আনফ্রিজ করে নিতে পারবেন, তাও কিন্তু 30 দিনের মধ্যে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।